হ্যালো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জি জি, আমি বাংলাদেশের একজন নাগরিক বলছি। আমি আপনাদের কাছে একটু হেল্প চাইতেছি। আমি বাংলাদেশের নাগরিক থেকে বঞ্চিত হতে চাই। বাংলাদেশের নাগরিক লিস্ট থেকে কি আমাকে বাদ করা যায়? না, আসলে কোনো সমস্যা নেই, কিন্তু আবার সমস্যা আছে। না না, আসলে বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশে থাকতে আর মন চাইতেছে না। কারণ এই যে আপনার কিছু বস্তি বস্তির ব্যাপারে কিছু আপনার দেখা যায়, আপনার দৌলতদিয়ার মেয়েটে, ক্লিয়ার কাট কথা হচ্ছে যে হিরো আলম, তারপরে রিয়ামণি, অগো যে নির্যাতন শুরু হয়েছে, অগো যে নাটক শুরু হয়েছে, এর জন্য তার বাংলাদেশে থাকতে মন চাইতেছে না। না না, বাংলাদেশে থাইকা বাংলাদেশের মানুষের এত নাটক দেখতে ভালো লাগতেছে না। প্রতিনিয়ত এই যে রিয়ামণি, তারপরে হিরো আলম, ওগো করেন যেসব নাটক করা শুরু করছে। না না, বাংলাদেশের মানুষে তো এখন আমি বাংলাদেশের এই নাটক দেখতে পারবো না। না, বলতেছে আপনি হয়তো আমাকে বাংলাদেশের নাগরিক থেকে বঞ্চিত করেন, বাংলাদেশের নাগরিক থেকে বাদ করেন, আমি অন্য দেশে যাইয়া একটু চুপচাপ বসে থাকি। কিন্তু বাংলাদেশে থাইকা এই অগর নাটক দেখতে আর ভালো লাগতেছে না। একদম দেখতে দেখতে মনে করুন এখন কি যে পরিস্থিতির ভিতরে আমরা বাংলাদেশের মানুষ, বলার বাহিরে। না না, হয়তো আমাকে বলতেছি হয়তো আমারে আপনি বাংলাদেশের নাগরিক থেকে বাদ দেন, নাইলে অগর নাটক বন্ধ করতে কোন। কয়দিন পরে পর ওকে নাটক দেখে কি ভালো লাগে কোন স্যার? কয়দিন পরে পর ওকে নাটক দেখে কি ভালো লাগে? আমরাও তো মানুষ নাকি? ওকে নাটক দেওয়ার লাগে আমরা বয়ে রেখেছি সারাদিন। না না, আপনার কাছে রিকোয়েস্ট একটাই, হয়তো আপনি আমাকে বাংলাদেশের নাগরিক থেকে আপনি বাদ দেন, নাইলে আপনি এই যে হিরো আলমের, রিয়ামনির যেসব নাটক চলতেছে ওখন নাটক বাদ দিতে কোন। জি জি, জি জি, আপনি একটা ব্যবস্থা নেন। জি জি জি, জি ধন্যবাদ।